ইলাসপুর ইয়াংস্টার ক্লাবের উদ্যোগে আয়োজিত 20তম বার্ষিক ঐতিহাসিক ওয়াজ ও দোয়ার মাহফিলের অত্যন্ত শ্রদ্ধাভাজন সভাপতি মণ্ডলী হযরত মাওলানা হাফিজ কারি তারেক আহমদ সাহেব খতিব, হযরত সর্দার শাহ রহমতুল্লাহ আলাইহি দরগাহ জামে মসজিদ, আলহাজ হযরত মাওলানা শফিকুর রহমান সাহেব প্রধান শিক্ষক, ট্যাংরা বাজার আদর্শ উচ্চ বিদ্যালয়, আলহাজ হযরত মাওলানা খলিলুর রহমান সাহেব সহকারী অধ্যাপক, রাজনগর টিএস ফাজিল মাদ্রাসা, বারাকাল্লাহু ফি হায়াতিহিম ওয়া সিহহাতিহিম, সকলে পড়ে আমিন। প্রধান অতিথি হিসেবে তাশরিফ আনবেন আমাদের পীর ও মুর্শিদ সুযোগ সাহেব জাদা হযরতুল আল্লাহ হযরত মাওলানা নজমউদ্দিন চৌধুরী সাহেব ফুলতুলি। আল্লাহ পাক যেন সাহেব জাদার নেক হায়াত দারাজ করেন, সহি সালামতে আসার তৌফিক দেন, সকলে পড়ে আমিন। উপস্থিত আছেন মুরব্বিয়ান আযম, কলিজার টুকরা যুবক ভাইয়েরা, স্কুল কলেজ মাদ্রাসার ছাত্র ভাইয়েরা, পর্দার অন্তরালে অবস্থানরত শ্রদ্ধা মা বোনেরা, মহিয়ান ঘড়িয়ান আজিম উশান আল্লাহ পাকের দরবারে অন্তরের অন্তঃস্থল থেকে মন প্রাণ হৃদয় উজাড় করে কালেমাতুশ শুকর আদায় করছি যে মহান আল্লাহ তাবারক ওয়া তাআলা আজকের এই মহতি মাহফিলে আমাদেরকে শত ব্যস্ততা পরিত্যাগ করে আসার ও বসার তৌফিক দান করেছেন। সেই জন্য আল্লাহ পাকের দরবারে কালেমাতুশ শুকর জ্ঞাপন করি। সকলে পড়ে আলহামদুলিল্লাহ। আরেকটা আওয়াজে পড়ে আলহামদুলিল্লাহ। না, এটা দেন, আগেরটাই ভালো, আগেরটাই দেন। এবছরের মাহফিল হচ্ছে 20তম বার্ষিক মাহফিল। প্রতি বছরের মাহফিল কি এই মাঠে হয়? কোন জায়গায় হয়? জি, আচ্ছা, তো এবার এখানে করলেন কেন? কিছুক্ষণ পর পর তো গাড়ি আসা যাওয়া করবে, আলোচনায় ব্যাঘাত হবে, শ্রোতাদেরও ব্যাঘাত হবে। যাই হোক, আপনারা পিছনে যারা বসে আছেন মেহেরবানি করে সামনে আসেন। এই যে সামনে ফাঁকা জায়গা, সব কিছুতে আমরা সামনে, সব কিছুতে আমরা আগায়া থাকি, কিন্তু ওয়াজ শোনার ক্ষেত্রে পিছনে কেন? সব কিছুতেই তো আমরা সামনে থাকি, কথা বলেন। তো আমরা সামনে আসি। প্যারা হাজিরিন, আমি আপনাদের সামনে কোরআনুল কারীম মহাগ্রন্থ, ঐশিক গ্রন্থ, আসমানি গ্রন্থ আল কোরআনুল কারীম থেকে একখানা আয়াতে কারিমা তেলাওয়াত করেছি। এই আয়াতকে সামনে রেখে অল্প কিছুক্ষণ আলোচনা করার চেষ্টা করব। আল্লাহ তাআলা যেন আমাকে তৌফিক দান করেন, ওমা তৌফিকি ইল্লা বিল্লাহ। আপনাদেরকে যেন খালিস নিয়তে শোনার এবং বাস্তবে আমল করার তৌফিক দেন, সকলে পড়ে আমিন। আরো জোরে পড়ে আমিন। প্যারা হাজিরিন, আমি যে আয়াতে কারিমা তেলাওয়াত করেছি সে আয়াতের তরজমা আল্লাহ পাক বলেন, ইন্নাল্লাযীনা ক্বালু রাব্বুনাল্লাহ, নিশ্চয়ই যারা বলে আমাদের রব হচ্ছেন আল্লাহ। আমাদের রব কি? যারা বলেন আমাদের রব কি? আল্লাহ। এরপর আল্লাহ পাক বলেন সুম্মাস্তাকামু, রব কি? রব স্বীকার করার পর যারা এর উপর অটল থাকে, এর উপর স্টেবল থাকে, অবিচল থাকে, স্থির থাকে, তাতানাজ্জালু আলাইহিমুল মালাইকা, তাদের নিকট আল্লাহ পাকের ফেরেশতারা অবতরণ করেন আসমান থেকে, আর তাদেরকে সুসংবাদ জানান, আল্লাহ তাখাফু ওয়ালা তাহজানু, তোমাদের কোনো ভয় নাই, তোমাদের কোনো টেনশন নাই, তোমাদের কোনো চিন্তা নাই। আমরা জিজ্ঞেস করি, কেন আমাদের ভয় নাই, চিন্তা নাই কেন? তখন ফেরেশতারা আপনাকে আমাকে সুসংবাদ দান করে, ওয়া আবশিরু বিল জান্নাহ, টেনশন চিন্তা এই জন্য নাই, তোমরা জান্নাতের সুসংবাদ গ্রহণ করো। সুবহানাল্লাহ। কারণ মরতে দেরি, আল্লাহর তৈরি জান্নাতে যেতে 1 সেকেন্ডও দেরি হবে না। আরো আস্তে কোন সুবহানাল্লাহ। সুবহানাল্লাহ বললে তো আপনার গুনাহ হতে পারে। গুনাহ হবে? সুবহানাল্লাহর সওয়াব কতটুকু আমি যদি এখন আপনাদেরকে বলি, আল্লাহর নবীজি বলেন,
সুবহানাল্লাহি ওয়ালহামদুলিল্লাহি তামলাআন মা বাইনাস সামাই ওয়াল আরদ। সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহর সওয়াব আল্লাহ পাক যদি আসমান ও জমিনের ফাঁকা জায়গায় রাখেন, তাহলে আসমান ও জমিনের ফাঁকা জায়গা আল্লাহ পাক ভরপুর করে দেয়। আল্লাহর নবী হযরতে দাউদ আলাইহিস সালাতু ওয়াস সালামকে আপনারা তো নাম শুনেছেন। আল্লাহর নবী দাউদ আলাইহিস সালাতু ওয়াস সালাম আল্লাহ পাকের নিকট ফরিয়াদ জানালেন, আল্লাহ তাআলা, আমি তোমার কাছে ফরিয়াদ জানাই, তুমি যে মিজান হাসরের মাটি মিজান তথা পাল্লা টানাইবা, সেই পাল্লা আমি দেখতে চাই। মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম আল্লাহ পাকের নিকট আরজি জানিয়েছিলেন, আল্লাহ রব্বি আরিনি, আল্লাহ আমি তোমাকে দেখতে চাই, আল্লাহ আমি তোমাকে দেখতে চাই, তোমার দেখা তোমার দর্শন আমি চাই। আর দাউদ আলাইহিস সালাতু ওয়াস সালাম বলেন, আল্লাহ আমি আল্লাহ দেখতে চাই না, আমি পাল্লা দেখতে চাই। সুবহানাল্লাহ। বুখারী শরীফের মধ্যে আসছে, ইমাম বুখারী বর্ণনা করেন, হযরত দাউদ নবী আল্লাহ পাকের কাছে বলেন, আমি আল্লাহ দেখতে চাই না, পাল্লা দেখতে চাই। আল্লাহ পাক ডাক দিয়া বলেন, রে দাউদ, আমি যে পাল্লা তৈরি করেছি সেই পাল্লা দেখে তুমি স্থির থাকতে পারবে না, এই পাল্লা দেখে তুমি তোমার নিজেকে কন্ট্রোল করে রাখতে পারবে না। এরপরেও দাউদ নবী আল্লাহ পাকের নিকট জোরাজুরি করেন, আল্লাহ আমি তোমার নিকট আরজি পেশ করি, আমাকে সেই পাল্লাটা দেখাও। হাসরের মাঠে যে মিজান তথা যে পাল্লাটা তুমি টানাইবা সেই পাল্লা আমাকে দেখাও। আল্লাহ পাক মিজানের পাল্লাটা হযরত দাউদ নবীকে যখন তার সামনে প্রকাশ করলেন, এই পাল্লাটা দেখার সাথে সাথে আল্লাহর নবী দাউদ আলাইহিস সালাম সেন্সলেস হয়ে গেলেন। সুবহানাল্লাহ। মুসা আলাইহিস সালাম আল্লাহ পাকের ৭০,০০০ নূরের পর্দার ভিতর থেকে আল্লাহ পাক যেই নূরের তাজাল্লি একটু ছেড়েছিলেন, সেই নূরের তাজাল্লি সহ্য করতে পারলেন না, সেন্সলেস হয়ে গেলেন। আর দাউদ নবী আল্লাহ পাকের পাল্লা দেখে সেন্সলেস হয়ে গেলেন। কিছুক্ষণ পর সেন্স যখন ফিরে আসলো, ফিরে আসার পর ডাক দিয়া বললেন, আল্লাহ এত বিশাল আকারের তুমি যে পাল্লা বানিয়েছো, এই পাল্লা সব দিয়া কারা ভরবে? এটা তো বিশাল আকারের পাল্লা, এই পাল্লা সব দিয়ে ভরপুর করবে এমন বান্দা তোমার জমিনে কি আছে? আল্লাহ পাক বলেন, হ্যাঁ আছে, অবশ্যই আছে। আপনার এই ট্যাংরা বাজারের একটা বাজারের যে পাল্লা, ওই পাল্লাতে 1 কেজি মরিচ ওজন দেয়া যায় না। 1 কেজি মরিচ যদি তোলা হয়, সেই মরিচের মধ্যে পাল্লাতে আপনার জাতা দিতে হয়। কথা বলেন ঠিক কিনা? 1 কেজি মরিচ সেই পাল্লাতে ধরে না, জাতা না দিলে। আল্লাহ পাক বলেন, আমি যে পাল্লা বানিয়েছি ওই পাল্লাতে আমার আখিরি জামানার নবীর উম্মত, এরা আখিরি জামানাতে আসবে, এদের জন্য আমি এমন কিছু স্পেশাল অফার রেখে দিয়েছি। এরা যখন একবার সুবহানাল্লাহ পড়বে, একবার আলহামদুলিল্লাহ পড়বে, এই সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহর সওয়াব যদি আমি সেই পাল্লার মধ্যে রেখে দেই, আল্লাহ পাক বলেন তামলাআন, আল্লাহ পাক বলেন তামলাউল মিজান, আমার সেই মিজানের পাল্লা ভারী হয়ে যাবে। নবী যে হাদিস বর্ণনা করেছেন, এই সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহর সওয়াব যদি মিজানের পাল্লায় রাখা হয়, তাহলে নিজ দিয়া জাতা দিতে হবে না, অমনিতে এই পাল্লাটা ভারী হয়ে নিচের দিকে চলে যাবে। এই পাল্লাটা কত বড়! সাহাবীরা, মুসনাদে আহমদের হাদিস, সাহাবীরা প্রশ্ন করলেন, ওগো আল্লাহর নবী, ওই পাল্লাটা কত বড় গো নবীজি? নবীজি আমার বললেন, মিজান তো তার সেই পাল্লাটা এত বিশাল, 7 আসমান 7 জমিন যদি সেই পাল্লার ভিতরে ঢুকানো হয়, তাহলে 7 আসমান 7 জমিন পাল্লার ভিতরে সংকলন হয়ে যাবে। তাহলে পাল্লা ছোট না বড়?
কত বড়, অনেক বড়। এই 7 আসমান 7 জমিন, 7 আসমান 7 জমিনের চাইতেও বড় এই বিশাল আকারের পাল্লাটা বান্দা আখিরি জামানার নবীর উম্মতের জবানের একটু সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ সওয়াবের মাধ্যমে বাড়ি হয়ে যাবে। তারা হাজিরিন, তাহলে ফেরেশতা অবতরণ করবেন মৃত্যুর প্রাক্কালে। ফেরেশতারা অবতরণ করবেন আকাশ থেকে, রহমতের ফেরেশতারা। তারা এসে বলবেন ওয়া আবশিরু বিল জান্নাহ আল্লাতী কুনতুম তুআদুন, জান্নাতের সুসংবাদ গ্রহণ করো, যেই জান্নাতের অঙ্গীকার তোমাদের রব তোমাদের সাথে করেছে। জান্নাত কাদের জন্য বলুন না? জান্নাত কাদের জন্য? আপনাদের ভিতরে একটু সংশয় যে জান্নাত কাদের জন্য, এটা তো আল্লাহই জানে। বলুন তো, আমাদেরকে বানিয়েছেন আল্লাহ জান্নাতের জন্য না জাহান্নামের জন্য? জান্নাতের জন্য। কিসের জন্য? জান্নাতের জন্য। তার আগে আল্লাহ পাক আমাদের সঙ্গে কমিটমেন্ট করেছেন, আমাদের সাথে অঙ্গীকার করেছেন, কিছু কন্ডিশন অ্যাপ্লাই করেছেন। সেই কন্ডিশনগুলো যদি আমরা, শর্তগুলো যদি আমরা ফিল আপ করতে পারি, তাহলে আল্লাহ পাক আমাদেরকে জান্নাত দিবেন। চিৎকার দিয়ে বলেন সুবহানাল্লাহ। কোরআনুল কারীমের সূরাতুত তাওবার 11 নম্বর আয়াতে আল্লাহ তাআলা বলেন ইন্নাল্লাহা আশতারা মিনাল মুমিনিনা আনফুসাহুম ওয়া আমওয়ালাহুম বিআন্না লাহুমুল জান্নাহ। আল্লাহ পাক বলেন, রে বান্দারা, তোমাদের মধ্যে যারা মুমিন, মুমিনদের কাছ থেকে আমি তাদের জীবন এবং তাদের সম্পদ ক্রয় করে নিয়েছি, তাদের জান ও মাল আমি ক্রয় করে নিয়েছি। বলুন তো, ক্রয় আর বিক্রয় এক পক্ষ থেকে হয় কি? কথা বুঝেন? ক্রয় বিক্রয় কি এক পক্ষ থেকে হয়? ক্রয় বিক্রয় করতে হলে দুইজন লাগে, একজন ক্রেতা আর একজন বিক্রেতা। আল্লাহ বলতেছেন, আমি ক্রয় করলাম তোমাদের জীবন আর তোমাদের মাল, তোমাদের সম্পদ। আমরা যদি বলি আল্লাহ আমরাও তোমার জন্য আমাদের জীবনটা বিক্রি করে দিলাম, তোমার জন্য আমাদের সম্পদগুলো বিক্রি করে দিলাম, তাহলে আল্লাহ পাক বলেন বিআন্না লাহুমুল জান্নাহ, আমি তোদের জীবন, রে বান্দা, তোদের সম্পদ অমনিতে ক্রয় করি নাই, আমি বিনিময় দান করব, প্রতিদান দান করব। সেই প্রতিদান হচ্ছে আমার তৈরি জান্নাত। এবার আমরা যদি বলি আল্লাহ আপনি ক্রয় করেছেন আমাদের জীবন, আপনি ক্রয় করতে ইচ্ছুক, আমাদের জীবন, আমাদের জান ও মাল আপনি ক্রয় করতে চান, কিন্তু আমরা বিক্রয় করব না। আমরা কি করব না? আমরা, আমার ভিতরে আপনি আমার জান দিয়েছেন, আমার ভিতরে যে হায়াতটা আপনি দিয়েছেন সেটা আমি বিক্রয় করব না, অর্থাৎ আপনাকে দেব না। আমাকে আপনি যে মাল দিয়েছেন, যেই সম্পদ দিয়েছেন, সেই সম্পদ আমি আপনাকে দেব না, অর্থাৎ আপনার রাস্তায় খরচ করব না। আল্লাহ পাক মাল দিয়ে বলেছেন যাকাত দেওয়ার জন্য, কিন্তু আমাদের সমাজে এমন কিছু মানুষ আছে যাকাত দেয় না। কথা কোন ঠিক কিনা? যাকাত যদি দেয় না, তাহলে সে আল্লাহ পাকের সেই কমিটমেন্ট, আল্লাহ পাকের অঙ্গীকার, আল্লাহ পাকের সেই কন্ডিশন পূরণ করতে রাজি নয়। অর্থাৎ আমি আমার সেই মাল যাকাত, সেই মালের যাকাত দিতে রাজি নয়। আল্লাহ পাক বলেছেন বাইতুল্লাহ শরীফে জিয়ারত করার জন্য জীবনে একবার হলেও বান্দা, যারা সামর্থ্যবান তাদের জন্য হজ্জে যাওয়া ফরজ। কথা বলেন ঠিক কিনা? এবার সে যদি বলে আমি হজ্জে যাওয়ার পরে আমার 6 থেকে 7 লক্ষ টাকা ব্যয় হয়ে যাবে, আমি আমার সেই সম্পদ খরচ করব না, এই সম্পদগুলো খরচ করা মানে আল্লাহর রাস্তায় খরচ করা, ঠিক কিনা? সে বলে আল্লাহ আমি তোমার রাস্তায় সেই সম্পদ খরচ করব না, সে বিক্রি করতে রাজি নয়। আমাদের সমাজে এমনও কিছু মানুষ আছে এদের উপরে কোরবানি ওয়াজিব হওয়া সত্ত্বেও কোরবানি দেয় না। বন্ধুরা আমার,
আর নফল সাদাকা তো আছে। এই যে মাহফিলের আয়োজন যারা করেছে, এই মাহফিলের মধ্যে যারা দান সাদকা করেছে, এই মাহফিলে যেই ব্যক্তি প্যান্ডাল দিয়েছে সে তার সম্পদ থেকে আল্লাহ পাকের সঙ্গে অঙ্গীকার করেছে, আল্লাহ পাকের সঙ্গে চুক্তি করেছে, আল্লাহ আমি তোমার দেওয়ার সম্পদটা তোমার রাস্তায় বিলিয়ে দিলাম, দুনিয়ার কোনো স্বার্থে নয় গো মুনিব, আমি শুধু জান্নাত পেতে চাই। তুমি যে ওয়াদা করেছো মাল বিলিয়ে দিলে, তোমার রাস্তায় মাল খরচ করলে, বিআন্না লাকুমুল জান্নাহ, তুমি তাদেরকে জান্নাত উপহার দিবা, সেই জন্য মাহফিলের প্যান্ডালটা দিলাম। যেই ভাই মাইকটা দিয়েছে, এই ভাই যদি আল্লাহ পাককে সন্তুষ্ট করার জন্যে এই মাইকটা দিয়ে থাকে, তাহলে আল্লাহ পাকের দেওয়া সম্পদ থেকেই আল্লাহ পাককে রাজি খুশি করার জন্যে জান্নাত পাওয়ার আশায় এই যে মাইকটা দিয়েছে, সুতরাং আল্লাহর এই সম্পদ থেকে আল্লাহর রাস্তায় বিলিয়ে দিয়েছে। এর দ্বারা প্রমাণিত হয়ে আল্লাহ তোমার দেওয়া সম্পদ আমি তোমার রাস্তায় বিক্রি করলাম। আল্লাহ বলেন আমি ক্রয় করলাম, আর বান্দা বলে আমরা বিক্রি করলাম। এ যাদের মধ্যে ক্রয় আর বিক্রয়, ইশতারাইতু আমি ক্রয় করলাম, আর একজন বলল বিউতু আমি বিক্রয় করলাম, তো আপনার কাজ পাক্কা, লেনদেন হয়ে গেল, বিক্রি হয়ে গেল। কথা বলেন ঠিক কিনা? যদি উভয়জন রাজি থাকে তাহলে আর কোনো অসুবিধা। আর যারা বিক্রি করতে চায় না, নিজেদের জীবন, নিজেদের সম্পদ, আমাদের জান, আমাদের মাল, উভয়টার মালিক কে? জোরে বলেন। মাল কে দিয়েছেন? আল্লাহ। আল্লাহ পাক বলেন কুলিল্লাহুম্মা মালিকাল মুলক তুতিল মুলকা মান তাশা ওয়া তানজিউল মুলকা মিম্মান তাশা। আল্লাহ পাক বলেন तमाम পৃথিবীর রাজত্ব, तमाम পৃথিবীর মুলকিয়ত আমার হাতের মুঠোয়। আমি যাকে ইচ্ছা তাকে আমেরিকার প্রেসিডেন্ট বানিয়ে দিতে পারি, আমি যাকে ইচ্ছা রাশিয়ার প্রেসিডেন্ট বানিয়ে দিতে পারি, আমি যাকে ইচ্ছা ব্রিটেনের প্রধানমন্ত্রী বানিয়ে দিতে পারি। এই সমস্ত ক্ষমতা আমার হাতের মুঠোয়। আমি যাকে ইচ্ছা রাজা বানাই, আমি যাকে ইচ্ছা ফকির বানাই। এই যে ফকির বানানেওয়ালা, বাদশাহ বানানেওয়ালা, সবগুলা কার হাতে? যারা বলেন কার হাতে? এর বাস্তব নমুনা তো আমাদের চোখের সামনে স্বাধীনতার পর থেকে আমরা দেখেছি, ঠিক কিনা? 5 বছর এই দল, এরপরে সেই দল, আবার 5 বছর পরে এই দল চেয়ারে, আবার 5 বছর পরে সেই দল চেয়ারে। এই ক্ষমতার উলট পালট, ক্ষমতার রদবদল কে ঘটায়? আরো জোরে বলেন কে? ক্ষমতার এই মসনদী চেয়ার পেয়ে যারা মনে করে আমি চিরস্থায়ী ভাবে চেয়ারের মালিক হয়ে গেছি, না না, এটা তোমার নিতান্তই ভুল। যে আল্লাহ পাক ফুলের মালা দিয়া তোমাকে সেই চেয়ারে বসায় আছে, সে আল্লাহ পাক জুতার মালা দিয়া চেয়ার থেকে নামাতে পারে কিনা? আর জোরে বলেন পারে কিনা? ক্ষমতার অপব্যবহার যারা করবে, ইসলাম বিরোধী আইন প্রণয়ন যারা করবে, কোরআন সুন্নাহ বিরোধী আইন যারা ফাঁস করার চেষ্টা করবে, অপপ্রয়াস করবে, বাংলার জমিনে আল্লাহ পাক তাদেরকে জুতার মালা দিয়ে মস্তক থেকে নামিয়ে দিবেন। কথা বলেন ঠিক কিনা? এরা আমার বাম নাস্তিকদের দালাল, যারা ইসলামের মান সম্মান নষ্ট করে দেওয়ার জন্য এই শিক্ষানীতিতে অনেক কিছু তারা ঢুকিয়ে দিয়েছিল। আমাদের পীর ও মুর্শিদ আল্লামা ফুলতুল ইসলাম কিবলার ছোট সাহেবজাদার নেতৃত্বে আমাদের রহমানের আন্দোলন আল্লাহ তাআলা সফল করেছেন। প্রধানমন্ত্রীকে আমরা ধন্যবাদ জানাই। ওনার সুষ্ঠু তীক্ষ্ণ আপনার এই দৃষ্টি থাকার কারণে শিক্ষা ব্যবস্থা থেকে 2টা বই বাতিল করার ঘোষণা দেওয়া হয়েছে। এই 2টা বই আমাদের বাচ্চাদেরকে পড়ানো হবে না। যদি সেটা তারা বাস্তবায়ন না করত, বাংলার জমিনের প্রত্যেক মুসলমান জমিনের মধ্যে শেষ বিন্দু রক্ত ঢালতো। কথা বলেন ঠিক কিনা?
নিপাচ্চাক দারউইনের মতবাদ। বন্ধুগণ আমার, এখনো পর্যন্ত অনেক বিজাতীয় এজেন্ডা, বিজাতীয়দের দালাল, নাস্তিক মুরতাদ এই বাংলার জমিনে আছে। এরা ইসলামের উপর আঙ্গুল তুলে কথা বলে, কোরআনের বিরুদ্ধে আঙ্গুল তুলে কথা বলে, আমাদের রাসূলকে নিয়ে কটাক্ষ করে, আমাদের রাসূলকে নিয়ে ব্যঙ্গাত্মক করে, মাদ্রাসাকে নিয়ে তারা ঠাট্টা বিদ্রূপ করে, বলে মাদ্রাসায় পড়ে শুধু নাকি এই ছাত্ররা আপনার কোরআনের কয়েকটা সূরা পড়তে পারে, জাতীয় সঙ্গীতটাও নাকি ভালো করে পড়তে পারে না, তারা নাকি একটা গান পারে না, তারা নাকি একটা ভালো কিছু কবিতা আবৃত্তি করতে পারে না। কোরআনের চাইতে এই আপনার কবিতার গান এগুলো আমাদের কাছে কখনো বড় হতে পারে? আমরা কোরআন, আমাদের বাচ্চারা কোরআন পড়তে জানে, এটাকে ছোট করে কিছু নাস্তিক্যমনা, মোরতাদ নাস্তিক্যমনা মানুষ, এরা এই বাংলার জমিনে বিভিন্ন মসনদে বিভিন্ন চেয়ারে বসে আছে, মাদ্রাসা শিক্ষাকে হ্যাঁ প্রতিপন্ন করে বলতেছে যে কয়েকটা সূরা মুখস্থ ছাড়া আর কিছুই জানে না। এমনকি আমাদের শিক্ষামন্ত্রী পর্যন্ত উনি প্রাথমিকভাবে মাদ্রাসা শিক্ষাকে এবং যে কোরআন সুন্নাহ পড়া হয় ইসলাম শিক্ষাকে অনেকটা হেয় দৃষ্টিতে দেখেছেন। তিনি বলতেছেন যে ইসলাম তো হচ্ছে প্র্যাকটিক্যালি জানার নাম। আমরা শুধু মুখে ইসলাম বলি না, প্র্যাকটিক্যালি ইসলাম শিক্ষা দিচ্ছি বা দিব। আপনি কি প্র্যাকটিক্যালি ইসলাম শিক্ষা দিবেন আমরা ভালো করে বুঝে গেছি। এই জাতি বাংলার মুসলমান ৯২% মুসলমান ভালো করে বুঝে গেছে যে আপনি এই ইসলাম শিক্ষায় অনেক রদবদল ঘটিয়েছেন এবং শিক্ষার মধ্যে অনেক রদবদল ঘটিয়ে এই বাংলার সাধারণ সরলমনা মুসলমানদের বাচ্চাদেরকে অন্যদিকে ডাইভার্ট করার অপপ্রয়াস চালাচ্ছেন। কথা বলেন ঠিক কিনা? কিন্তু তা কখনো আপনার সফল হওয়ার কখনো আশা করা যায় না। আমরা সফল হতে দেব না। প্যারা হাজিরিন, যেই কথায় ছিলাম, আল্লাহ পাক হচ্ছেন এই গোটা তামাম মুলকিয়তের মালিক। আল্লাহ পাক যাকে ইচ্ছা ক্ষমতায় বসান, যাকে ইচ্ছা ক্ষমতা থেকে নামান। ক্ষমতায় পেয়ে কেউ যদি মনে করে যে আমি সব পেয়ে গেছি, এটা নিতান্তই ভুল। এটা কখনো মনে করবেন না। এদেশের বাংলার জমিনের মুসলমান এখনো মারা যায় নাই। এখনো পর্যন্ত এদেশে আল্লাহু আকবারের ধ্বনিতে সূর্য উদয় হয়, এখনো আল্লাহু আকবারের ধ্বনিতে সূর্য অস্তমিত যায়, এখনো আল্লাহু আকবারের ধ্বনিতে এদেশের কৃষাণ মজুর মাঝি মাল্লারা কাজে যায়। কথা বলেন ঠিক কিনা? এখনো মানুষের জিন্দাবাদ জিন্দাবাদ, গর্জে উঠো আরেকবার, গর্জে উঠো আরেকবার। সাহেব কিবলা নির্দেশ, আল্লাহু আকবার। তারা হাজিরিন, আমরা যদি সবাই একসাথে একযোগে এই ব্যাপারে কাজ না করতাম তাহলে বিষয়টা বাস্তবায়িত হয়েই যেত। আমাদের এই শিক্ষা ব্যবস্থায় পাঠ্যসূচিতে এই নাস্তিক্যবাদের বইগুলো ঢুকিয়ে দিয়েছিল তারা। যদি আলেমেরা প্রতিবাদ না করত তাহলে প্রত্যেকটা মসজিদ থেকে, মিম্বর থেকে যদি ইমাম সাহেবরা প্রতিবাদ না করতেন, প্রত্যেকটা ওয়াজের মাহফিল থেকে যদি খতিবরা একজন বক্তারা প্রতিবাদ না করতেন, আমাদের পীর মুর্শিদের সুযোগ্য সাহেবজাদা আল্লামা হুসামউদ্দিন চৌধুরী যদি প্রধানমন্ত্রীর সাথে সরাসরিভাবে এইরকম কথাবার্তা না বলতেন তাহলে এটা বাস্তবায়িত হয়ে যেত। আর আমাদের প্রজন্ম, আমাদের শিশুরা এক সময় নাস্তিক হয়ে যেত। কথা বলেন ঠিক কিনা? কত সুদূর প্রসারী চিন্তা তারা করেছিল। আলহামদুলিল্লাহ, এরপরে অনেক অনেক কিছু তারা ঢুকিয়ে দিয়েছে, সে ব্যাপারে আমাদের সোচ্চার থাকার প্রয়োজন। আপনি প্রত্যেকটা বই খুলে দেখবেন, প্রত্যেকটা বইয়ের মধ্যে 95% শুধু আপনার হিন্দুয়ানি সংস্কৃতি,
হিন্দুয়ানি নাম, মুসলিম নাম খুবই কম, মুসলিম নাম খুবই কম। হিন্দুদের সনাতন ধর্মাবলম্বীদের নামগুলা অনেকগুলা বেশি। ইসলামের সাথে সাংঘর্ষিক অনেকগুলা কবিতা, অনেকগুলা কাব্য সেগুলার ভিতরে ঢুকিয়ে দেওয়া হয়েছে। প্যারা হাজিরিন, সে ব্যাপারে আমাদের আন্দোলন চলতেছে, ইনশাআল্লাহ চলবে। তবে আমরা দাবি রাখি, এটা বাংলার জমিন, এটা মুসলমানদের জমিন, 92% মুসলমানদের জমিন। এটা শাহজালাল রহমতুল্লাহ আলাইহির জমিন, এটা শাহ ফারহানের জমিন, এটা শাহ মখদুমের জমিন, এটা খান জাহান আলীর জমিন, এটা ফুলতুলি রহমতুল্লাহ আলাইহির জমিন। এই জমিনে নাস্তিক্যবাদ কায়েম করা যাবে না, যাবে না, যাবে না। বাংলার জমিন আমরা কাউকে লিজ দেই নাই, বাংলার জমিন আমরা ভারতের কাছে কোনোদিন লিজ দেই নাই, দেব না ইনশাআল্লাহ। প্যারা হাজিরিন, আল্লাহ তাআলা আমাদেরকে কোরআনুল কারীমে এই আয়াতে আল্লাহ তাআলা যে বলেছেন, সমস্ত ক্ষমতার মালিক আল্লাহ পাক, তিনি যাকে ইচ্ছা ক্ষমতা দান করেন, যাকে ইচ্ছা তার কাছ থেকে ক্ষমতা নেন, যাকে ইচ্ছা আল্লাহ পাক বাদশা বানান, যাকে ইচ্ছা আল্লাহ পাক ফকির বানান। এই ক্ষমতা একমাত্র কার কাছে? সুতরাং যে আল্লাহ পাক সম্পদ দিয়েছেন, সেই সম্পদ আল্লাহর রাস্তায় যারা খরচ করে, আল্লাহ পাক বলেন আমি তাদেরকে বিনিময়ে জান্নাত দান করব। কি দান করব? জান্নাত। তারা হাজিরিন, আল্লাহ পাক বলেন ইন্নাল্লাযীনা ক্বালু রাব্বুনাল্লাহু সুম্মা ইসতাকামু, যারা বলে নিশ্চয়ই আমাদের রব হচ্ছেন আল্লাহ, এরপরে আল্লাহ পাক কন্ডিশন অ্যাপ্লাই করে দিলেন সুম্মা ইসতাকামু, আল্লাহ পাককে রব হিসাবে মেনে নেওয়ার পরে যারা আল্লাহ পাকের বিধিবিধানের উপর অটল থাকে, অবিচল থাকে। আল্লাহ জবান দ্বারা স্বীকার করাটা বড় সহজ, কিন্তু আল্লাহকে মেনে, আল্লাহ পাকের বিধিবিধান মেনে জীবন পরিচালনা করা বড় কঠিন। ঠিক কিনা বন্ধুগণ আমার? আমাদের সমাজে অনেক সময় দেখবেন সেলুনের ভিতরে যায়, আপনি যদি একটা নাপিতকে জিজ্ঞেস করেন তুমি কালেমা জানো, তো সে একটা নয়, সে 4টা বলতে পারে। কথা বলেন ঠিক কিনা? তারও 4টা মুখস্থ। অনেক সময় জুতা সেলাই যে করে, তাকে যদি জিজ্ঞেস করেন এই কালেমা পারিস, তো সেও বলতে পারে। স্বাধীনতার সময় পাকিস্তান হানাদার বাহিনী যখন আসছিল বাংলার জমিনে, তখন প্রশ্ন করে তুমি কি মুসলমান না হিন্দু? তো বলতেছে যে मैं মুসলিম है, আমি মুসলমান। তো বিশ্বাস করে না, কয় কালমা বাতাও। তো সে বলে লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। হিন্দু লোকেরাও পড়েছে, তাও যখন তার বিশ্বাস এলো না, তখন বলে কাপড়া কাপড়া উঠাও, কালমা বাতাও আর কাপড়া উঠাও। কাপড়া উঠেয়া লঙ্গি উঠে যদি দেখে যে খতনা দেওয়া আছে, তাহলে রক্ষা। কথা বলেন ঠিক কিনা? আপনাদের এই রাজনগর এলাকার পাঁচগাঁও, এই পাঁচগাঁও এটাকে ইউনিয়ন, পাঁচগাঁও ইউনিয়ন। এই পাঁচগাঁও ইউনিয়নে শুনেছি আমি অনেক সনাতন ধর্মাবলম্বীদেরকে আপনার পাকিস্তানি হানাদার বাহিনী আপনার ক্রস ফায়ার করে হত্যা করে, তাদেরকে কি করেছে, একটা আপনার দিঘির মধ্যে অনেকগুলা লাশ ফেলে দিয়েছে। এরা কালমা পাতাইতে পারে নাই, কালমা পারে নাই, সেই জন্য তাদের প্রতি তাদের একটা আক্রোশ ছিল পাকিস্তান বাহিনীদের। এটা একটা কথার কথা বললাম আর কি। প্যারা হাজিরিন, তো কালেমা জানলেই শুধুমাত্র মুসলমান হওয়া যায় না। কালেমা জবান দ্বারা স্বীকার করা বড় সহজ, ইকরার বিল লিসান, জবান দ্বারা স্বীকার করা বড় সহজ, কিন্তু সেই কালেমার উপর অটল থাকা, সেই কালেমার উপর অবিচল থাকা বড় কঠিন। এই কালেমার উপর অটল অবিচল যদি আপনি থাকেন, তাহলে আপনার উপর জেল আসতে পারে, আপনাকে জেল হাজতে বন্দী হতে পারে। কথা বলেন ঠিক কিনা? এই কালেমার উপর অটল অবিচল থাকার কারণে এখনো পর্যন্ত শত আলেম জেলের ভিতরে বন্দী আছেন। কথা বলেন ঠিক কিনা? এই কালেমার উপর যারা অটল ছিলেন, কালেমার উপর অটল থাকার কারণে আমাদের মাযহাবের ইমাম আবু হানিফা জেল হাজতে বন্দী থাকা অবস্থায় 20 পান করে তাকে শাহাদত বরণ করানো হয়েছে। কথা বলেন ঠিক কিনা?
কালেমার উপর অটল থাকার কারণে সাহাবায়ে কেরাম তাদের বাড়ি ঘর ছেড়েছেন, কালেমার উপর অটল থাকার কারণে নিজের বিবি বাচ্চাদেরকে ছেড়ে মদিনাতুল মুনাওয়ারায় হিজরত করেছেন, কালেমার উপর অবিচল থাকার কারণে নিজের জীবন পর্যন্ত বিসর্জন দিয়েছেন। এটার নাম হচ্ছে ইসলামী জিন্দেগি। কথা বলেন ঠিক কিনা? আর আমাদের মুসলমানই হচ্ছে, আমরা তো এমন মুসলমান, আমি যে ইসলাম গ্রহণ করেছি কেউ আমাকে একটা চপে টাকা তো করে না, কেউ একটা থাপ্পড়ও মারে না, আমাকে কেউ কোনো ধরনের আঘাত করে না। তুমি কেন মুসলমান হলে? কারণ আমরা হচ্ছি সুবিধাবাদী মুসলমান। কথা বলেন ঠিক কিনা? আমাদের ঈমান হচ্ছে এইরকম, আমার সামনে একটা অন্যায় কাজ হলে আমি সেটার প্রতিবাদ করি না, আমার সামনে একটা আমার ইসলামের উপরে আঘাত আসে এমন একটা কাজ সংগঠিত হলে আমি প্রতিবাদ করি না, আমার জবান নড়ে না। সুতরাং কথায় আছে না যে বুবা তার কোনো দুশ্মন নাই। কথা কোন ঠিক কিনা? আপনি যদি বুবা বনে যান তো আপনার তো কোনো শত্রু থাকবেই না। আপনি যদি বুবা হয়ে যান, নির্বাক হয়ে যান, তাহলে তো আপনার কোনো জেল জুলুমের প্রশ্নই উঠে না। আপনি সবার কাছে পেয়ারা। কথা কন, সবার কাছে পেয়ারা হয়ে আল্লাহর কাছে পেয়ারা হওয়া যায় না। আপনার দুশ্মন থাকতেই হবে। আপনি যদি হক থাকেন, আল্লাহর নবী প্যারা নবী, যিনি সবচেয়ে সর্বশ্রেষ্ঠ মানব, যিনি সাইয়্যিদুল মুরসালিন, যিনি রাহমাতুল লিল আলামিন, যিনি ইমামুল আম্বিয়া ওয়াল মুরসালিন, উনিও तमाम পৃথিবীর মানুষের অর্থাৎ গোটা মক্কাতুল মুকাররমার সকলের কাছে কি ভালো ছিলেন না? কাফের মুশরিকেরা ওনাকে ভালো বলে নাই। যতদিন পর্যন্ত কালেমার দাওয়াত দেন নাই ততদিন পর্যন্ত তারা বলেছে মুহাম্মদের মতো কোনো মানুষ হতে পারে না। আল্লাহর নবীজি যতদিন পর্যন্ত ইসলামের দাওয়াত দেন নাই, রিসালাতের দাওয়াত দেন নাই, কালেমার দাওয়াত কাফির মুশরিকদের বাড়িতে নিয়ে যান নাই, তখন নবতির পূর্বে, নবুয়ত জাহির হওয়ার পূর্বে 40 বছরের পূর্বে তারা উপাধি দিয়েছে মুহাম্মদ হচ্ছে আলামিন। মুহাম্মদের মতো সত্যবাদী আর কেউ পৃথিবীর জমিনে অর্থাৎ মক্কাতুল মুকাররমায় আমাদের দৃষ্টিতে আর কেউ নাই। তারা মুহাম্মদুর রাসূলুল্লাহকে উপাধি দিয়েছে মুহাম্মদ হচ্ছে সবচেয়ে বড় একজন আমানতদার, মুহাম্মদ হচ্ছে সবচেয়ে একজন শালীনভাষী মানুষ, মুহাম্মদ হচ্ছে সবচেয়ে একজন মিষ্টভাষী মানুষ। মুহাম্মদের তুলনা এই মক্কাতুল মুকাররমায় দ্বিতীয় কেউ হয় না। যখন আল্লাহর নবীজি কালেমার দাওয়াত দিলেন তখন আমার নবীজিকে পাথর মেরেছে কিনা? কথা বলেন। যখন আল্লাহর নবীজি দ্বীনের দাওয়াত দিয়েছেন তখন আমার নবীজির উপর অনেক ধরনের নির্মম অত্যাচার, নির্যাতন, নিপীড়ন আমার নবীজির উপরে এসেছে। যখন আল্লাহর নবীজি দ্বীনের দাওয়াত দিলেন তখন আবু জেহেল আমার নবীজির মাথার উপরে উঠে নাড়ি ভুড়ি এনে রেখে দিয়েছিল। কথা বলেন ঠিক কিনা? এই দ্বীনের দাওয়াত দেওয়ার কারণে আমার নবীজি তায়েফের ময়দানে রক্ত জড়িয়েছেন। এই দ্বীনের দাওয়াত, কালেমার দাওয়াত দেওয়ার কারণে মক্কাতুল মুকাররমা পবিত্র জন্মভূমি, সেই জন্মভূমি ছেড়ে দিয়া আল্লাহর নবীজি মদিনাতুল মুনাওয়ারায় হিজরত করেছেন। কথা বলেন ঠিক কিনা? রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনিও সবার কাছে সমাদৃত হতে পারেন নাই। মক্কার কাফের মুশরিকা বলেছে মুহাম্মদ একটা জাদুকর, মুহাম্মদ একটা পাগল, মুহাম্মদ একটা উম্মাদ, মুহাম্মদ একটা জ্যোতিষী, মুহাম্মদ একটা কবি, মুহাম্মদ এই সেই জিনের আছর লেগেছে, বিভিন্ন কিছু বলে আমার রাসূলকে গালি দিয়েছে। সকলের কাছে সমাদৃত হতে পারেন নাই। আর আপনি একটা ছটা, আপনি সারা এলাকার মানুষের কাছে আপনি খুবই একজন শ্রদ্ধাভাজন পাত্র, আপনার কোনো দুশ্মন নাই, সবাই আপনাকে বাহবা দেয়, তাহলে বোঝা যায় আপনি হকের উপর নয়। আপনি এখনো পুঙ্খানুপুঙ্খভাবে ইসলাম মানেন না, ইসলামের বিধিবিধান, কোরআনের বিধিবিধান মানেন না। যদি মানতেন তাহলে আপনার পক্ষে যদি 70 লোক আপনার পক্ষে, 30% লোক আপনার বিপক্ষে থাকতো। কথা বলেন ঠিক কিনা? আপনি যদি বিচারে যায় ন্যায় বিচার করেন তাহলে যার পক্ষে বিচার যাবে সে আপনাকে বাহবা দিবে, আর যেই লোকের পক্ষে বিচার যাবে না সে আপনাকে আর দেখতে পারবে না। কথা বলেন ঠিক কিনা? কিন্তু আপনার চোরও ভালো বলে, পীরও ভালো বলে, তাহলে বুঝে যায় আপনার মধ্যে গন্ডগোল আছে না নাই। যারা বলেন আছে না নাই? প্যারা হাজরিন, তো আল্লাহ পাকের বিধান, আল্লাহ পাক স্বীকার করা বড় সহজ। আমি আল্লাহ মানি,
আমি নামাজ পড়ি, আমি রোজা রাখি, এগুলা এগুলা করা সহজ। আল্লাহ পাককে রব মানি, এই মানাটা সহজ, কিন্তু আল্লাহ পাকের যাবতীয় বিধান মানা বড় কঠিন। এই বিধান মানতে গেলে আপনি অনেক কিছু থেকে বঞ্চিত হবেন, সেগুলো আপনাকে স্যাক্রিফাইস করতে হবে। এই বিধান মানতে গেলে আপনার উপর জুলুম অত্যাচার আসতে পারে, সেগুলো আপনাকে বরদাস্ত করতে হবে। এই বিধান, আল্লাহ পাকের বিধান মানতে গেলে এমনকি আপনার জীবন পর্যন্ত জমিনে বিলিয়ে দিতে হবে, দিতে আপনার দেওয়া লাগতে পারে। আল্লাহ পাকের বিধান মানতে গেলে এমনকি আপনার সম্পদ বিসর্জন দিতে পারে, দেওয়া লাগতে পারে, এমনকি আপনার সন্তান বিসর্জন দেওয়া লাগতে পারে, এমনকি আপনার জান পর্যন্ত বিসর্জন দেওয়া লাগতে পারে। যদি আপনি এইগুলো ত্যাগ করতে পারেন, তাহলে আল্লাহ পাক বলেন তোমরা মৃত নয়, তোমাদের এই জানের, তোমাদের এই জীবনের কি মূল্য আমার কাছে শোনো। ওয়ালা তাহসাবান্নাল্লাযীনা কুতিলু ফি সাবিলিল্লাহি আমওয়াত বাল আহইয়া। আল্লাহ পাক বলেন তোমরা মৃত নয়, তোমরা চিরজীব, তোমরা আমার কাছে জীবিত। আমি আল্লাহ পাক তোমাদেরকে রিজিক দান করি। সুবহানাল্লাহ। কবরে তোমরা শুয়া শুয়া তোমরা রিজিক বক্ষণ করবে, আমার কাছে তোমরা জীবিত। সুবহানাল্লাহ। বারামান একটু জিকির করে লা ইলাহা লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা লা ইলাহা ইল্লাল্লাহ লা তুমি আকাশ বাতাস বানাইলা, তুমি আদম হাওয়া বানাইলাই, আল্লাহ পৃথিবীতে পাঠাইলাই। তুমি আদম হাওয়া বানাইলাই, আল্লাহ পৃথিবীতে পাঠাইলাই। আয় 300 বছর পরে দোয়া কবুল, 300 বছর দোয়া কবুল আমার নবীর ওসিলায়। লা ইলাহা লা ইলাহা লা ইলাহা। কত দূরে মদিনা, আল্লাহ কেমনে যাব বলো না। পড়েন কত দূরে মদিনা, আল্লাহ কেমনে যাব। দয়া করো দয়ার আল্লাহ, দয়া পুরাও মানের বাসনা। লা ইলাহা লা ইলাহা ইল্লাল্লাহ। জোড়ে লা নারায় দো, নারায় দো, লিখার বাইর করে দো। লা ইলাহা ইল্লাল্লাহ লা আল্লাহ আল্লাহ বলো বন্দে, अल्लाह अल्लाह बोलो, जिक्र अल्लाह करती हुई रहे जन्नत चलो। ला इल्लल्लाह ला
লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম।